And he assured me today that they will not be buying oil from Russia. देश के सारे पैरामीटर को पार करने वाला রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। হোয়াইট হাউস থেকে এই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে। And stop killing Russians because he's killing a lot of Russians. বুধবার ওভাল অফিসে ট্রাম্প জানান, শিগগিরই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য অনেক বড় ধাক্কা হয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। That does not make this big so-called war machine look good. মোদির সাথে এখন আমার খুব ভালো সম্পর্ক চলছে। রাশিয়ার তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের রসদ যোগানোয় তার উপর আমি খুশি ছিলাম না। এই যুদ্ধ 4 বছরে যাচ্ছে আর আমি তা থামাতে চাই। তবে আজ তারা আমাকে জানিয়েছে যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হচ্ছে। ভারত তেল কেনা বন্ধ করলে এটা আরও সহজ হবে। খুব অল্প সময়ের মধ্যেই এটা কার্যকর হবে। To settle, but I think we'll get them. But if India doesn't buy oil, it makes it much easier. ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগের পরিকল্পনা করছে আমেরিকা। রুশ তেল ও জাহাজ সংশ্লিষ্ট ব্যক্তি সংস্থাগুলোতে দেয়া হচ্ছে নিষেধাজ্ঞা। রাশিয়ার অর্থনীতি ও রপ্তানির বড় অংশই তেল এবং গ্যাস। এসব জ্বালানির বৃহৎ 3 ক্রেতা ভারত, চায়না ও তুর্কি। And he assured me today that they will not be buying oil from Russia. ট্রাম্প বলেন, ভারতের পর রুশ তেল কেনা বন্ধে চায়নাকেও প্রস্তাব দেবেন তিনি। মস্কোর সাথে জ্বালানি বাণিজ্য কমাতে চাপ দেয়া হচ্ছে জাপানকেও। ট্রাম্প জানান, এখনই একসাথে সব তেল কেনা বন্ধ করতে পারবে না দিল্লি। তাতে কারিগরি কিছু জটিলতা আছে। তবে খুব দ্রুতই আমদানির পুরো প্রক্রিয়াটি বন্ধ হতে চলেছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের জেরে আলোচনা সমালোচনার পর বিবৃতি দিয়েছে দিল্লি। জানায়, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই অগ্রাধিকার দেয় ভারত। তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলেও জানায় মোদী প্রশাসন। জ্বালানি নিয়ে দ্বিপক্ষীয় বোঝাপড়া বাড়াতে আমেরিকার সাথে আলোচনা চলছে বলেও জানানো হয়। তবে বিবৃতিতে ট্রাম্পের দাবির সমর্থন বা নাকচ করার মতো স্পষ্ট কোনো তথ্য নেই। Ongoing negotiations for a trade deal with the United States. গত কয়েক বছরে 1%-এরও কম থেকে ভারতের রুশ তেল আমদানির পরিমাণ বেড়েছে 35%-এর বেশি। তেল আমদানি নিয়ে কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসনের তীব্র চাপে রয়েছে দিল্লি। এর জেরে দেশটির পণ্যে 50% শুল্ক বসায় ওয়াশিংটন। গত আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কে বড় ধরনের পতনের মুখে পড়েছে ভারতীয় অর্থনীতি। আমেরিকায় 4 মাসে দেশটির রপ্তানি কমেছে প্রায় 38%। শুধু সেপ্টেম্বরেই এই পতনের পরিমাণ 20% বা $1 বিলিয়ন বেশি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।